প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে যখন বাড়ির বাইরে বের হই, এক এক দিন এক এক রকম জিনিস দেখি। কোনোটা দেখে মনটা খুশিতে ভরে যায়, কোনো জিনিস দেখে মনটা খুব খারাপ লাগে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ক্রেজিরকু ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বাজে এখন সকাল 6টা কি 6:30 মতো হবে। রোজকার মতোই আজও একটু ঘুম থেকে উঠে বাইরে বেরিয়েছি, তবে আজ আর আগের মতো ভালো ওয়েদার নেই। ভীষণ বৃষ্টি হচ্ছে ঝিপঝিপ করে, আর বাইরে খুবই কাদা প্যাচপ্যাচে অবস্থা। তবে কাদার থেকেও মনটা যতটা খারাপ হলো দেখে, এই জিনিসগুলো দেখে মনটা আমার একদম খুশিতে ভরে গেল। কি সুন্দর গাছগুলোয় কুমড়োগুলো ধরেছে দেখো। তোমাদের হয়তো মনে আছে, আগের ব্লগে আমি শেয়ার করেছিলাম যে গাছগুলোর জন্য মাচা বানানো হচ্ছে। তো ওটা তো অনেক দিন আগের ভিডিও ছিল, আর তার থেকে বেশ কিছুদিন পরে এই ভিডিওটা শেয়ার করছি। তো দিনটা ছিল 8ই জুলাই, আর সেদিন আরও একটা স্পেশাল দিন ছিল, সেটা পরে বলবো তোমাদেরকে। তবে ওই যে বললাম না, কিছু জিনিস দেখে মন ভালো হয়ে যায়, কিছু জিনিস দেখে মন খারাপ হয়। ওই যে কুমড়োগুলো দেখে মনটা ভালো হয়েছিল ঠিকই, কিন্তু তার আগে এই কাদা প্যাচপ্যাচানিটা দেখে একদম মনের মধ্যে একটা বিরক্তিকর অবস্থা তৈরি হয়েছিল। হ্যাঁ, বৃষ্টি ভালো লাগে, কিন্তু অতটাও পরিমাণে নয় যাতে মানুষজনের অসুবিধা হয়। তো কি আর করবো, ওই কাদার মধ্যেই অল্প একটু ঘুরে ঘাড়ে এই তো ভিতরে চলে আসলাম। এসে বাসি কাজকর্ম সমস্তটা ছাড়লাম। পিকলুর বাবাও অনেকটা হেল্প করলো, কারণ ওই যে স্কুল আছে, স্কুলে যেতে হবে, যার জন্যেই সকালবেলায় বেশি ঘোরাঘুরির সময়টা হয় না। ঝাড় ঝাঁটা মাজা ঘষা সমস্তটা আমার হয়ে গেছে, তারপরেই বেরিয়েছিলাম। তো কুমড়োগুলো দেখে এত ভালো লাগলো, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। আর জানো তো, আজকে প্রথম দেখছি না, যখন ছোট ছোট জালি ধরে তখন থেকেই কিন্তু আমি ওগুলোর ওপরে লক্ষ্য রাখছি। তবে বৃষ্টির জন্যে বেশ কিছু কুমড়োর জ্বালা পচে গেছিলো, তাই ভাবলাম যে যখন থাকবে, একটু বড় হবে, যখন মনে হবে যে হ্যাঁ এগুলো খাওয়া যাবে, তখন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তাই আজকে দেখালাম। তো যাকে এদিকে এখন সকালবেলায় যেহেতু রান্না বসাবো এখনই, তাই গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি। আগের দিন সময় পাইনি, তাই আজ যেহেতু তাড়াতাড়ি উঠেছি আর পিকলুর বাবাও অনেকটা হেল্প করে দিয়েছে, তাই গ্যাসটা ভালো করে মুছে নিলাম। নিয়ে চলো বালতিটা বাইরে রেখে আসি। আর এই যে দেখো, সকালবেলায় এক পাক ছাদে উঠেছিলাম জানো তো, বৃষ্টি পড়ার আগে। কি তুলে নিয়ে এসেছি দেখো, ঘি লঙ্কা। ছাদে আবারও বেশ কিছু ঘি লঙ্কা হয়েছে, সেগুলোই তুলে আনলাম। রান্না বসিয়েও কি আর শান্তি আছে? এত পরিমাণে বাইরে হাওয়া দিচ্ছে, আর জানলাটা দিয়ে হাওয়াটা এসে সোজা গ্যাসের মধ্যে লাগছে। পর্দাটা একটু টেনে দিলাম, পর্দাটা টেনে দিলে অনেকটা কভার হয়ে যায়। তো ভাতটা আমি বসিয়ে দিলাম, চলো এবার তরকারি পাতির জোগাড় করি। আর জানো, আগের দিন তো বাজারঘাট করে নিয়ে এসেছিল, ব্যাগটা আমার আর গোছানো হয়নি। কৌটা কাটি সব খালি হয়ে আছে, জিনিসগুলো ভরিনি খুব। তো ডাল বসাবো, কারণ প্রতিদিনের এখন সকাল হলেই সবার প্রথমে ভাত আর ডালটা বসিয়ে নিই, তারপরে চিন্তা ভাবনা করি যে আর কি করা যায়, ভাজা করব না ঘন্ট করব না তরকারি করব। কারণ এই এত সকালে আমি প্রায় 7:30টার মধ্যে ভাত বসিয়ে দিই। এত সকালে তো আর মাছ টাছ পাওয়া সম্ভব নয়, সেই কারণেই। হ্যাঁ, যখন মাছ মাংস নিয়ে আসে সেগুলো সব বিকালে আমি বলে দিই যে হয় রবিবারে নিয়ে আসবে, আর না হলে বিকালে এনে দেবে, তাহলে রাত্রে ভালো করে রান্না করে দেবো। তো চলো, ভাত ডাল দুটোই বসিয়ে দিলাম। দেখছো বাইরে কিভাবে এখনো ঝিপঝিপ করে অনবরত বৃষ্টি পড়তেই আছে। তবে খুব বেশি জোরে নয়, থেকে থেকে জোরে আসছে, আবার টিপটিপ করছে। আর আমি ওদিকে গ্যাসের মধ্যে ভাত বসিয়েছি,
আর ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়ে বাইরে এসেছিলাম দেখো পুঁই শাক তুলতে। এই ছোট ছোট পুঁই শাকগুলো প্রচুর বাড়ির পিছনে নিজে নিজেই বেরিয়েছে জানো। আর এরকম যখন বড় বড় লম্বা লতিয়ে যাচ্ছে তখন কেটে কেটে খেয়ে নিই। আর আমার পিছন দিকেও আরও ওই পাশে দুটো গাছ বেরিয়েছে, সেগুলো তো আমি মাচার মধ্যে তুলে দিচ্ছি, মানে ছাদে তুলে দেবো একেবারে, মাচাটা এখনও করা হয়নি। তবে যেগুলো আশেপাশে বের হয় সেগুলো কেটে নিই। তো যাকে চলো এই পুঁই শাকটাই রান্না করবো আজকে। এই যে তরকারি কেটে একবারে ধুয়ে ধায়ে রেখেছি, একটু মিশালি ঘন্ট করব। পুঁই শাক, ঝিঙে, বেগুন, পটল, আলু দিয়ে। পুঁই শাকের মধ্যে সবথেকে ভালো মিষ্টি কুমড়োটা যায়, কিন্তু মিষ্টি কুমড়ো বাড়িতে আর ছিল না, তাই এগুলো দিয়ে একটা মিক্স ঘন্ট বা চচ্চড়ি যা হবে দেখা যাবে। বসিয়ে তো দিই, ভাত আর ডালটা হয়ে গেছে, তো সেই কারণে একটু কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর টমেটো দিয়ে এগুলো পুঁই শাকগুলো দিয়ে দিলাম। তো চলো এবার এটাকে হালকা করে নাড়তে থাকি। রান্না বান্না হয়ে গেলে তো আবার স্কুলেও বেরোতে হবে, কিন্তু একটা চিন্তা হচ্ছে জানো, কিছুতেই বৃষ্টি ছাড়ছে না, আর আকাশটা যেন আরও ঘোর অন্ধকার হয়ে আসছে। দেখছো কি পরিমাণে মেঘ হয়ে আছে, আর এই মেঘের বৃষ্টিতে না মানে কিছুতেই ছাড়তে চায় না, একেবারে নিম্নচাপ ধরেছে। তো দেখা যাক কি হয়, রান্না বান্না করে তৈরি তো হয়ে থাকি। তো এদিকে ভাত, ডাল আর ঘন্ট করার পরে দুটো পরোটা ভেজে নিচ্ছি। এই হয়েছে এক ঝামেলা জানো, প্রতিদিন ছেলের টিফিনে কি দেবো তার এক চিন্তা। বাইরে থেকে বিস্কুট টিস্কুট কিনে দেওয়া যায়, কিন্তু আমি না অ্যাভয়েড করে চলি, যতটা পারি ওর টিফিনে বাড়ির খাবার দেওয়ার চেষ্টা করি, যাতে পেটটাও ভালো থাকে আর পেটটা ভরে খেতেও পারে। প্রত্যেক দিন যদি ওই চিড়ের প্যাকেট, বিস্কুট, কেক এইসব কিনে দিই, ওর পেটটা ভাবে 12টা বাজবে আর খিদেটাও কেমন মরে যায় বলো তো। আর বাচ্চারা তো ওগুলোই চায় বেশি করে, কিন্তু আমি দিই না। যাকে চলো রান্না বান্নাটা করে নিই, শেষমেশ আদৌ স্কুল যেতে পারবো কিনা দেখা যাক। চলে এসেছি স্কুলে, ছেলেকে ক্লাসে দিয়ে আমরা গার্জেনরা বাইরে বসে আছি, আর বৃষ্টি তো অনবরত হতেই আছে। আর দেখো স্কুলের খেলার মাঠটায় দুটো বাচ্চা কিভাবে বৃষ্টিটাকে উপভোগ করছে, দেখে বেশ ভালোই লাগছে জানো। ছোটোবেলার কথা মনে পড়ে গেল, আমরাও তো এরকম দুষ্টুমি করে বেড়াতাম। তো এখন তো ওদেরই সময়, আমাদের সময়টা না হয় পার হয়ে গেছে। বাজে এখন বিকেল 5টা, তবু দেখো পিছনে কত রোদ, বেলা ডোবেনি এখনও। তো বাড়ির কাজকর্ম সম্পূর্ণটা সেরে এই যে এখন হাঁটতে হাঁটতে চললাম দোকানে কিছু জিনিস আনতে। পিকলুর বাবা এনে রাখবে, সেটা আমি বাড়িতে নিয়ে আসবো। আর আজকে হবে স্পেশাল রান্না বান্না, খাওয়া দাওয়া, সেগুলো কি আশা করছি বুঝতেই পেরে গেছো, তাও পরে বলবো, ঠিক আছে? চলো আগে দোকানে যাই, এসে আবার পড়াতে বসবো, ছুটি দিইনি আজকে। চলো কি সুন্দর রোদ বেরিয়েছে দেখো, রাস্তাঘাটও একদম শুকিয়ে গেছে। প্রায় সারাদিন বৃষ্টির পরে 1:30 কি 2টোর সময় বৃষ্টিটা ছেড়ে এত সুন্দর রোদ বেরোলো, রাস্তাঘাটগুলো একদম শুকিয়ে গেল। তো দোকান থেকে জিনিস নিয়ে বাড়ি চলে এসেছিলাম। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি, মানে দেখছো গল্প করতে করতে একদম আসল কথাটা বলতেই ভুলে গেছিলাম। সকালবেলায় তোমাদেরকে তারিখটা বললাম না, স্পেশাল দিনের কথা। তো আজ ছিল আমাদের বিবাহ বার্ষিকী। হ্যাঁ, দেখতে দেখতে আমরা দুইজনা মিলে 7টা বছর পার করে দিলাম বিবাহিত জীবনের। তো সেটার জন্যই ভাবলাম চলো কিছু স্পেশাল আয়োজন করা যাক। আমাদের তো আর স্পেশাল বলতে তেমন কিছু নয়, বাড়িতে রান্না বান্না, একটু খাওয়া দাওয়া, ওই আর কি। তো সমস্ত জিনিসপত্র নিয়ে এসে দেখো এখন রান্না করব। আর পিকলুর বাবা ওই যে বললাম যে কিছু বাজার করে আনবে, তো ও মাংস, একটু টক দই, এটা ওটা টুকিটাকি জিনিসগুলো এনে রেখেছিল। আজ বিবাহবার্ষিকী উপলক্ষে বাড়িতে একটু চিকেন বিরিয়ানি বানাবো। বেশ কয়েকদিন ধরে বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল জানো, ওর বাবাকেও বলছিলাম যে খাবো। ও বারবার বলছে যে বানাও তাহলে সবাই মিলে খাই, আর আমি বলছি না বাবা, আমিও তো ঝামেলা করতে পারবো না, তুমি আমাকে 1 প্লেট এনে খাইয়ে দিও। তো ওর কথা, আমরা একাই খাবো আর ওইটুকু দোকানের কিনে মাপের খাওয়ায় কি আর মন ভরে বলো তো? আমরা ভাই গ্রামের মানুষ, নিজে বানিয়ে বেশি করে মন ভরে না খেলে যেন তৃপ্তি হয় না। তো সেই কারণেই আনাও হচ্ছিল না আর খাওয়াও হচ্ছিল না। তো আমিও একটু মনে জোর লাগালাম যে থাক একটু কষ্ট করি, করে বানিয়েই দিই, সবাই মিলে খাওয়া যাবে। তো তারই এখন আয়োজন করব। সমস্ত জোগাড়যন্ত্র করে নিয়েছি, চিকেনটা ওদিকে ম্যারিনেট করে নিলাম, আর এখন বিরিয়ানির আলুটা সিদ্ধ বসিয়েছি।
যেদিনই কোনো একটা ভালো কিছু করতে যাব, মানে পছন্দের জিনিস বা মনের মতো কিছু করতে যাব, সেদিনই কোনো না কোনো ব্যাঘাত ঘটে। সন্ধ্যার থেকে কতবার যে কারেন্টটা যাচ্ছে আর আসছে বলার কথা নয়, যাচ্ছে তো যাচ্ছে, আসার নাম নেই। একে তো এত গরম, তার উপর এখন আমি রান্না করব। তো পড়াচ্ছিলাম, পড়াতে বসতে বসতে মানে পড়াতে তো 2-3 বার লাইনটা গেল। তো যাই হোক, চুরি দিয়ে দিয়েছি, এখন 8টা বাজে। তো বিকেলবেলায় তো সমস্ত জোগাড়যন্ত্র করে রেখেছিলাম, এখন এই যে গ্যাসটা ধরালাম। চলো রান্নাটা ফটাফট করে নিই। বললামই তো আজকে একটু বিরিয়ানি বানাবো, অ্যানিভার্সারি স্পেশাল। তো পরে গল্প করবো, আগে রান্নাটা করে নিই। বলো, প্রচণ্ড গরম লাগছে, আবার কখন যে কারেন্ট চলে যাবে বলার কথা নয়। এদিকে এই যে দেখো কড়াইতে তেল গরম, মানে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। তো চলো করে নিই, ওদের আবার আসার সময় হয়ে যাচ্ছে, আসার আগে আগে সব কিছু রেডি করতে হবে। বিরিয়ানিটা তো সেদ্ধ হয়ে গেছে, ওটা নামিয়ে রেখেছি। আর এখন দেখো পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি। অনেকগুলো পেঁয়াজ দিলাম, কারণ বিরিয়ানিতে বেরেস্তাটা একটু বেশি পরিমাণে দিলে না খুবই ভালো লাগে খেতে। আমার তো ভালো লাগে, কার কেমন লাগে জানি না। তবে হ্যাঁ, বিরিয়ানি বানানোর অনেক রকম প্রসেস আছে, অনেকে অনেক রকমভাবে বানায়। তবে আমি ছোটোবেলার থেকে মাকে যেভাবে বানাতে দেখে এসেছি সেইভাবেই বানাবো। যদিও আমি অনেকবার তোমাদের সঙ্গে বিরিয়ানি রেসিপি শেয়ার করেছি, তাই এবারে আর ডিটেলসে করলাম না, কারণ ওই যে বারবার কারেন্ট চলে যাচ্ছে। আর জানো তো ভীষণ অসুবিধা হচ্ছিল রান্না করতে, অন্ধকারে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে জ্বালিয়ে রান্না করছি। তো এদিকে দেখো ভাতটাও আমি বসিয়ে দিয়েছি, আর বেরেস্তাটা তুলে নিয়ে চিকেনটাও ভালো করে কষিয়ে নিয়েছি। আজকে আবার বিরিয়ানি বানানোর আরও ঝামেলা, কারণ ওই যে বাবা চিকেন খায় না, তো ওনার জন্যে 2টো ডিমও সেদ্ধ করে নিয়েছি, আলুর সঙ্গে দিয়েছিলাম তোমরা দেখলেই। তো বাবার জন্যে আলাদা করে একটু ডিম বিরিয়ানি দমে বসাবো, মানে চিকেন কষানোর আগেই গ্রেভিটা আমি মশলাটা কষিয়ে নিলাম। তো একটু গ্রেভিটা তুলে রেখেছি, আর আলুগুলো তো আলাদা করেই ভাজবো, ওগুলো চিকেনের সঙ্গে ঠেকাবো না। তো সেই কারণে সব কিছু আলাদা করে রাখার পরে শেষে আমি চিকেন কষাটা করে নিচ্ছি। আর ওদিকে বসিয়ে দিয়ে এদিকে মশলার কৌটো কাটিয়ে চারিদিকে ছিটিবিটি হয়েছিল, সেগুলোও গোছগাছ করে নিচ্ছি। কারণ রান্না করতে করতে রান্নাঘরটা ছিটিবিটি হয়ে থাকলে না মাথা কাজ করে না, জানো। তো যাকে চিকেনটা কষানোর পর ভাতটাও হয়েছিল, এদিকে বিরিয়ানিটাও আমি লেয়ার দিয়ে সাজিয়ে নিয়েছি। আর হ্যাঁ, বাড়ির চাল দিয়েই বানালাম, জানো তো। যেহেতু আমাদের হঠাৎ করে প্ল্যান, তাই আর এত ঝামেলাও করলাম না, বিরিয়ানির চালটা আর আনা হয়নি। তবে বাড়ির চালটাও আমাদের হচ্ছে ওই পালিশ সম্পমাসুরি চাল, তো ছোট ছোট চাল, ওটাও খেতে বেশ ভালো লাগে। আর ভাতটা একটু তেজপাতা গরম মশলা টশলা দিয়ে জলটা গরম করে বসালে সেন্টটাও একদম বিরিয়ানির মতোই ওঠে। তো এখানে দেখো আগে থেকে আমার বিরিয়ানি মশলা টশলা ছিলই, এই সানরাইজের মশলার প্যাকেটটা লাগলো না, ওটা দিয়ে আরেকদিন খাওয়া যাবে। আর বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছি, আর ওটার উপরে বসিয়ে দিলাম একটা ভারী জলের গামলা, যাতে মানে ভাপটা না বেরিয়ে যায়। উফ, বাপরে বাপ, হলো বিরিয়ানি বসালাম দমে। এবার রান্নাঘরটা গোছাবো। রান্নাঘরটার অবস্থা যা হয়েছে দেখেই মনে হচ্ছে মাথাটা ঘুরে যাবে আমার। একে তো এত গরম, তার মধ্যে পাগুলো পুরো ব্যথা হয়ে গেল, অতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি। আর রান্নাঘরের অবস্থাটা দেখবে, 1 মিনিট দাঁড়াও, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। কতগুলো বাসন বেরিয়েছে, আর গোটা রান্নাঘরে মনে হয় আমি আজকে পুরো বিয়েবাড়ির রান্না সেরে ফেলেছি। ওই যে ওখানে সসপ্যানটার মধ্যে একটু জল দিয়ে চাপা দিয়ে দিলাম, কারণ একটু ভারী জিনিস দিতে হবে তো, ওই জন্যে। আর এই যে দেখো চারিদিকে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে একাকার। ভালো কিছু পেতে গেলে কষ্ট তো করতেই হবে, তাই না বলো। ভালো ভালো খাবো আর ভালো ভালো খাটনি করবো না, তা কী করে হয়, তাই না। তো এই সময় পিকলুর বাবা থাকলে খুবই ভালো হতো, অনেকটা হেল্প করে দিত। অন্তত এই গোছগাছদের দিক থেকে তো করতেই পারতো, গোছাগাছি, এই যে বাসন কোসনগুলো সেই মাজার ওখানে নিয়ে যাওয়া বাইরে, তো এই জিনিসগুলো অনেকটা হেল্প করে দেয়। তো এখনও আসেনি, তো আমি আর ফোন করে ডাকিনি, আমি বলেছি হবে তারপর আমি ফোন করে ডাকবো। কারণ এই জিনিসগুলো না একলা মনে করার একটা আলাদা, আসলে বলবে এরপরে কী করবা। ওই যে রান্নার সময় দেখবে যখন টোকে না কেউ, তখন জিনিসটা খারাপ হয়। আমার তো হয় এই জিনিসটা, মানে নর্মাল রান্নার সময় আমার কাছে থাকুক, হেল্প করুক, আমার কোনো ব্যাপার না। কিন্তু এইসব স্পেশাল জিনিসগুলো, যেমন ধরো বিশেষ করে লুচি ভাজা, ঘুগনি, পায়েস টায়েস, বিরিয়ানি, এই সমস্ত জিনিসগুলো না হঠাৎ যেহেতু করি, এক মনে নিষ্ঠাভাবে না করলে না মানে ভালো হয় না। তো জানি না কেমন হবে, সাহস করে করলাম অনেক দিন পর, প্রায় বছর খানেক পর করলাম। লাস্ট কবে করেছিলাম, গত বছর মনে হয় 2024-এর নিউ ইয়ারের দিন মনে হয় করেছিলাম। তো তারপর থেকে আর করা হয়নি। খাওয়ার ইচ্ছা হলে 2 প্লেট কিনে এনে দুজনে খেয়ে নিতাম, কারণ বাবাও খাওয়া ছেড়ে দিয়েছে। তো বাবার জন্য হচ্ছে ডিম আর আলু দিয়ে এক্সট্রা করে রেখেছি, তো ওটা আগেই দমে বসিয়ে দিয়েছিলাম। ওটা হয়েছিল অল্প একটু, তো বাবার জন্য শুধু একজনের জন্য, তো ওই জন্য ওটা আগেই লেয়ার দিয়ে বসিয়ে দিয়েছিলাম। তো ওটা হয়ে গেছে, এরপরে চিকেন দিয়ে আমাদেরটা দিলাম। তো
তো যাকে গল্প করার সময় নেই, চলো কাজগুলো করে নিই। আর খিদেও পাচ্ছে, আবার ওদেরকে ফোন করেও রাখতে হবে। আমি না ফোন করলে আবার আসবেও না, দেরিও হয়ে যাচ্ছে এদিকে। তো সেই কারণে পিকলুরও আবার ঘুম ধরে যেতে পারে। যে দেখো বই খাতা নিয়ে কী অবস্থা, দেখো বেচারা এখন ড্রয়িং করতে বসেছে। ওই যে পড়িয়ে উঠলাম, উঠে সব বাচ্চাগুলো চলে গেল বাড়ি, ও আর ওঠেনি। আমি বাবা আজকে আমাকে রান্নাঘরে ডিস্টার্ব করো না, আর কিছু প্রশ্নও করো না, কারণ সারাদিন তো জানোই বক 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 করতেই থাকে, এটা কি ওটা কি। তো ওই জন্য আমি বললাম তুমি তোমার মতো, তোমার ইচ্ছা যা ইচ্ছা সেই কাজটা করো। এই যে এখন ড্রয়িং করছে বসে বসে। তো চলো এই জায়গাগুলো গুজগাছ করে নিই, স্যালাড ফ্যালাডগুলো কেটে কুটে রাখি, ওদেরকেও ফোন করে দিই চলে আসুক বাড়িতে, অনেকটা রাত হলো। এই যে দাদু নাতিকে বসিয়ে দিয়েছি খেতে। বাবার তো ডিম বিরিয়ানি আলাদা করে দিয়েছি, আর পিকলুকে দিয়েছি লেগ পিসটা। ও লেগ পিস খেতে ভীষণ ভালোবাসে। পিকলুর বাবা এখন বসতে চাইলো না, বললো যে না তোমার সাথে একটু পরে খাবো। বুঝতেই পারছো অ্যানিভার্সারি খাওয়া দাওয়া, একটু দুজন মিলে বসে সময় নিয়ে খাবো, গল্প করব। সবাই মিলে বসলে না ওই সারাদিন কাজের গল্প, দোকানের গল্প, ব্যবসার গল্প এইসব করতেই কেটে যায়। তাই বললো যে না আমরা দুজনে আজকে আলাদাই বসবো। বেশ তাই ভালো, আমারও খুব ভাল লাগবে। আর তার মধ্যে পিকলুর সঙ্গে বকতে বকতে আরও মাথাটা খারাপ হয়ে যাবে জানো তো, নেড়ে খাড়ে করতেই দিন চলে যাবে। চলো হয়ে গেছে ওদের দাদু নাতির খাওয়া দাওয়া, এবার আমাদের পালা। বাবাও খেয়ে দিয়ে ঘরে চলে গেছে, পিকলু এখনো যায়নি, ও আমাদের সঙ্গেই যাবে। তাই বাইরে বসে খেলাধুলাটা করছে। তো খেলুক আর আমরা এদিকে খেয়ে নিই। আর বেশিরভাগ দিন যেন আমরা এইভাবে পাতার মধ্যেই খাই সকালবেলা, তাহলে দুটো বাসন একটু কম বেরোয়। আর সত্যি কথা বলতে খাওয়ার মতো বাসন আর ভালো নেই, সব মাজতে হবে। মানে এই ডবল ডবল বিরিয়ানি করার চক্করে এত বাসন কোসন নোংরা হয়ে গেছে। তাই বললাম চলো পাতাতেই না হয় খেয়ে নিই। আর ভালোও লাগে পাতায় খেতে, তার মধ্যে একটা স্পেশাল দিনে খাচ্ছি, একটু স্পেশালভাবেই না হয় খাই। আর সত্যি কথা বলতে বিরিয়ানিটা খেতে কিন্তু সেদিন দারুণ হয়েছিল। আমরা না এইভাবেই আনন্দ করতে ভালোবাসি। হ্যাঁ, হয়তো খুব জাঁকজমকপূর্ণ কোনো আয়োজন করতে পারিনি, কিন্তু যতটা করেছি মন থেকে ভালোবেসে করেছি। এই যে দেখো আমার চিকেন বিরিয়ানি আর সালাড, আর আমার পাতে দেখছো বিরিয়ানির থেকে আলুটাই বেশি। আমি আলু খেতে খুব ভালোবাসি জানো, আর বিরিয়ানির আলু হলে তো কোনো কথাই নয়। তো পিকলুর বাবাও এদিকে খেয়ে নিচ্ছে, আর পিকলু পিছন দিকে ওই একটা বক্স পেয়েছে, ওটা নিয়ে খেলতে ব্যস্ত। দেখতে দেখতে আরও একটা বছর পার করে দিলাম। এই এক বছরের মধ্যে যে কত কিছু দেখে নিয়েছি বলার কথা নয়। কত ভালো মন্দ খারাপ উত্থান পতন, কত নতুন অভিজ্ঞতা, কত কিছু। জানি না যত দিন যাবে আরও কত কিছু দেখতে হবে। তবে সত্যি কথা বলতে কি বলো তো, জীবনে উত্থান পতন তো আসতেই থাকবে, ভালো মন্দ তো হতেই থাকবে। তবে এই ছোট ছোট মুহূর্তগুলোকে একটু মনের মতো করে পালন করা, বা এই দিনগুলোকে একটু ধরে রাখা স্মৃতি হিসাবে, এই আর কি। তো যার কারণেই এই ছোট্ট একটু আয়োজন। তবে জানো সেদিন না এত আয়োজন করার পরে মনটা একটু খারাপ ছিল, কারণ পিকলুর বাবা কাজের এত টেনশন, খেতে বসেও মানে সেই মন খোলাটা ওর আমি দেখলাম না। দেখতেই পাচ্ছ বেচারার তো একে খিদেও পেয়ে গেছে, আর তার মধ্যে নানা রকমের চিন্তা। সত্যিই পুরুষ মানুষের জীবন বলে কথা, চিন্তা ছাড়া চলে না। যাই হোক, আজ আমাদের বিবাহিত জীবনে 7টা বছর অতিক্রম করে দিলাম। ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি, আরও যেন জীবনের দিনগুলো এভাবেই সুখ দুঃখ ভালো মন্দ যেমনই পরিস্থিতি আসুক না কেন, ওর পাশে যেন থাকতে পারি, হাতে হাত রেখে যেন চলতে পারি, আমার সংসারটা যেন আরও আগলে রাখতে পারি। তোমরা যারা আমার বয়োজ্যেষ্ঠ গুরুজনরা আছো, তোমাদের সকলের কাছেও আমার এই একটাই আশীর্বাদ আমি চাইবো, তোমরা আশীর্বাদ করো যেন এভাবেই আমার সংসারটা হাসি খুশিতে ভরে থাকে। তো যাকে চলো, পিকলু তো এদিকে খেলায় ব্যস্ত, আর সারাদিন অনেক খাটনি গেছে। সারাদিনের থেকে বেশি এই সন্ধ্যাবেলাটায় খাটনিটা আমার বেশি গেছে। তো চলো খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিই। ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো সম্পূর্ণ ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে।